আপনাদের কাছে প্রশ্ন, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য কখনোই যুদ্ধ করে জিতা সম্ভব? সম্ভব? আমরা হইলে কি বলতাম যে নবীজি আপনার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি? ঠিক না? আমরা যে ঠেডা মানুষ, 2 লাখ সৈন্যের বিরুদ্ধে আপনি 3000 সৈন্য পাঠাই দিয়েছেন, এ তো থুতু মারলেই ভাইসা যাবো। কথা বলেন। আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকায় দেখে কারো চেহারার মধ্যে কোনো মলিনতা নাই, কোনো ভয়ের ছাপ নাই, সবাই প্রতিশোধের আগুনে জ্বলতেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তোমরা 3000 লড়াই করবা। সব সাহাবীরা বলল, গো আল্লাহর নবী কোনো চিন্তা নাই, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহু আকবার। আমাদের একজন ভাই বেঁচে থাকা অবস্থায় আমরা ময়দান থেকে প্রতিশোধ না নিয়ে, বিজয় অর্জন না করে ফিরে আসবো না। আল্লাহর নবী পারস্যের বাদশার কাছে, রোমের বাদশার কাছে পত্র পাঠালেন হিরাক্লিয়াসের কাছে, আর বললেন, হিরাক্লিয়াস, আপনি আমার পত্রটা পেয়ে আপনি কালেমা গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই পত্র পাওয়ার পরে পাপিষ্ঠ হিরাক্লিয়াস আমার নবীর পত্রখানা পায়া 4টা টুকরা করলেন, আর চিঠির মধ্যে থুতু ফেললেন। থুতু ফেলে চিঠিটাকে তিনি পাও দিয়া 2-3 বার আঘাত করলেন। বলেন নাউজুবিল্লাহ। এই চিঠি দুনিয়ার কোন সাধারণ মানুষ লেখে নাই, এই চিঠি লিখেছেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, দুজাহানের বাদশা, রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? শুধু নবীর চিঠিকে অপমানই করে নাই, নবীজির যিনি পত্রবাহক ছিল বলে তাকে জেলের মধ্যে ঢুকাও। রোমের বাদশা তাকে জেলের মধ্যে ঢুকায়া নির্মম ভাবে তাকে শহীদ করলেন। এমন ভাবে শহীদ করলেন, তার শরীর থেকে অঙ্গগুলো বিচ্ছিন্ন করে দিল। এমন ভাবে তাকে শহীদ করা হয়েছে। শহীদ করে আল্লাহর নবীর কাছে লাশটা পাঠায় দিছে। বলে, মুহাম্মদ, আমাদেরকে তুমি দ্বীনের দাওয়াত দাও, এই দেখো তোমার লোকের কি অবস্থা করছি। কফিন ভর্তি আল্লাহর পয়গম্বরের সাহাবীর লাশটা আল্লাহর নবীর কাছে মদিনায় পাঠায় দিছে। আল্লাহর নবীর কথা হলো, তোরা ধর্ম গ্রহণ করস না করস তোদের ব্যাপার, তোদের কাছে আমি দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, কিন্তু তোরা আমার সাহাবীকে কেন মারলি, কেন হত্যা করলি? ঠিক কিনা বলেন? প্রতিশোধের আগুন জ্বলে কি জ্বলে না? জ্বলে বলেন, জ্বলে কি জ্বলে না? এই জায়গায় কি আবেগ দেখানোর কোনো সুযোগ আছে নাকি? এই জায়গায় উদারতা দেখানোর কোনো সুযোগ আছে নাকি? আরে মুসলমানের গায়ে হাত দেয়, মুসলমানের রক্ত ঝরায়, এই দৃশ্য দেখা যদি কোনো মুসলমান চুপ থাকে, আসলে এটা মুসলমান না, এটা হলো মুনাফিক, বেঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, তোমরা মসজিদে নববীতে আসো। 3000 সাহাবী মসজিদে নববীতে উপস্থিত হলেন। আল্লাহর নবী বললেন, দেখো তোমার ভাইকে কিভাবে রোমের বাদশা হিরাক্লিয়াস হত্যা করেছে, তোমরাই বলো কি করা যায়। সাহাবীরা এক বাক্যে আওয়াজ দিলেন, ওগো আল্লাহর নবী, আমার ভাইকে যারা নির্মম ভাবে শহীদ করেছে, আমরা তাদের রক্তের বদলা নিব। আল্লাহু আকবার। আমার ভাইদের রক্তের বদলা না নেওয়া ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আল্লাহু আকবার। নবীজি 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের সংখ্যা হলো 3000, আর যাদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছ তাদের সৈন্য সংখ্যা কিন্তু বর্তমানে 2 লাখ। কয় লাখ? জোরে বলেন, কয় লাখ? বর্তমানে 2 লাখ। আরো 1 লক্ষ সৈন্য মক্কার সব কাফেরেরা মিলে নবীজির বিরুদ্ধে তারা রোমানদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। 1 লক্ষ সৈন্য তারা রিজার্ভ রেখেছে, এটা তারা প্রকাশ করে নাই। তারা প্রকাশ করেছে সৈন্য হলো 2 লাখ। আল্লাহর নবীও জানতেন সৈন্য সংখ্যা কয় লাখ? 2 লাখ। আপনাদের কাছে প্রশ্ন, 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য কখনোই যুদ্ধ করে জিতা সম্ভব? সম্ভব? আমরা হইলে কি বলতাম যে নবীজি আপনার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি? ঠিক না? আমরা যে ঠেডা মানুষ, 2 লাখ সৈন্যের বিরুদ্ধে আপনি 3000 সৈন্য পাঠাই দিয়েছেন, এ তো থুতু মারলেই ভাইসা যাবো। কথা বলেন। আল্লাহ
আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকায় দেখে কারো চেহারার মধ্যে কোনো মলিনতা নাই, কোনো ভয়ের ছাপ নাই, সবাই প্রতিশোধের আগুনে জ্বলতেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, সাহাবীরা 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তোমরা 3000 লড়াই করবা। সব সাহাবীরা বলে, গো আল্লাহর নবী কোনো চিন্তা নাই, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহু আকবার। আমাদের একজন ভাই বেঁচে থাকা অবস্থায় আমরা ময়দান থেকে প্রতিশোধ না নিয়ে বিজয় অর্জন না করে ফিরে আসব না। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আবি। ওগো নবী, আমি তো এখানেই। আল্লাহর নবী বলেন, দাঁড়াও দাঁড়াও। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন। নবীজি বলতেছেন, যায়েদ, সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে কালেমার পতাকা গ্রহণ করবা, তুমি নেতৃত্ব দিবা, সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা। যায়েদ বললেন, ওগো আল্লাহর নবী, লাব্বাইক ওয়া সাদাইক, আমি দাঁড়ায় গেলাম, আমি প্রস্তুত। 2 নম্বরে নবীজি ডাক দিলেন, আয়না জাফর বিন আবু তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক। 3 নম্বরে নবীজি ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও দাঁড়ায় গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা যুদ্ধের জন্য কয়জন সেনাপতি দরকার? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়জন? আরে রাসূলের সাহাবীদের এই ঈমানদীপ্ত জীবনীগুলোকে আপনারা মহব্বতের সাথে আবেগ দিয়া শোনেন। তাদের মতো কি আমরা জীবনও পারবো? জোরে বলেন, পারবো? 3 জন সাহাবী দাঁড়ায় গেলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন। আল্লাহর নবী নাম ঘোষণা করলেন 3 জন। তার মানে এই 3 জনের একজনেও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। 3 জনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবেন। 3 জন 3 জনের দিকে তাকায় তাকায় বলে, ভাই রে, এতদিন পর্যন্ত আমরা যত যুদ্ধের ময়দানে গিয়েছি, আল্লাহর নবী সেনাপতি নিযুক্ত করেছিলেন একজন, আজকে দিল 3 জন। তার মানে আমরা 3 জনের একজনও আর ফিরে আসব না। নবীজি ঘোষণা করে দিলেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, তার মানে নিশ্চিত শহীদ, নিশ্চিত নিশ্চিত শহীদ। আল্লাহ নবী বলেন, যায়েদ যদি শহীদ হয়ে যায়, জাফর তুমি কালেমার পতাকা হাতে নিবা। আল্লাহু আকবার। জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি 3 নম্বরে কালেমার পতাকা হাতে নিবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। যুদ্ধের নেতৃত্ব দিবা। তার মানে 3 জনের একজনও আর ফিরে আসবে না, সবাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা যদি আল্লাহর নবী আমাদেরকে বলতেন, আমরা তো গাট্টি বুস্তালে পালায় চলে যেতাম, ঠিক না? অথচ রাসূলের সাহাবীদের কেমন ঈমান, দ্বীনের প্রতি কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত। আল্লাহর নবী 3000 সৈন্যকে প্রস্তুত হতে বললেন। নবীজি ডাক দিলেন, কার কাছে কি আছে নিয়ে আসো, নিয়ে আসো। যুদ্ধের ময়দানে যেতে হবে, অস্ত্র কিনতে হবে, তরবারি কিনতে হবে, যুদ্ধের সরঞ্জামাদি লাগবে। সব সাহাবীরা দৌড়ায় বাড়িতে গেলেন, যার কাছে যা আছে নিয়ে আসলেন, সাধ্য অনুযায়ী নিয়ে আসলেন। এখনো পর্যন্ত আবু বকর আসে না। কি আবু বকর এখনো আসে না? সবাই বলে, আবু বকর কোথায়? একটু পরে দেখা গেল হযরতে আবু বকর বিশাল বিশাল কাফেলা ভর্তি করে মাল সামানা নিয়ে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলেন। নবীজি সবগুলো চেক করতেছেন, দেখেন একটা পাতিল গরম, ছোট একটা পাতিল গরম। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর এই গরম পাতিলটা কেন আনছেন? বলে, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন যার কাছে যা আছে আল্লাহর দ্বীনের জন্য নিয়ে আসতে। আমি ঘরে যা পাইছি সব নিয়ে আইছি, কিছুই রাইখা আসি নাই। এমনকি আমার স্ত্রী এই পাতিলার মধ্যে গরম পানি করতেছিল, সেই পাতিলাটা পর্যন্ত নিয়ে আসছি। একটা কিছু ঘরে রাইখা আসি নাই, একটা কিছু ঘরে নাই, ছোট একটা সামানও ঘরে নাই। আমার আয়েশা পানি গরম করতেছিল, আমি আয়েশাকে বলি, আয়েশা পাতিলাটা দাও। আর পানি গরম করা লাগবে না, সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহু আকবার।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর আপনি ঘরে কি রাইখা আসছেন? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী আমি ঘরের মধ্যে আল্লাহর রাসূলকে রাইখা আসছি। আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, যায়েদ ইবনে হারেসা যাও তুমি তোমার মায়ের সাথে শেষ দেখা কইরা আসো। কি দেখা? ও যুবক জোরে বলো, কি দেখা? তোমরা তো ফুটবল খেলা ক্রিকেট নিয়ে ব্যস্ত, তোমরা তো বাংলা সিনেমা নাটক নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহর নবীর সাহাবীরা কেমন করে দিনের জন্য জীবন দিছে। নবীজি বলেন, যাও তোমার মায়ের সাথে দেখা করে এসো। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বলে, গো আল্লাহর নবী আপনি তো আমার পিতা, আর আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এখানে আছে। আল্লাহু আকবার। আমার আর বাড়িতে যাওয়ার দরকার নাই। 2 নম্বরে নবীজি বললেন, জাফর যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে এসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আগে কেবলমাত্র আবিসিনিয়া থেকে হাবশা থেকে হিজরত করে মদিনায় আসছে। অনেক দিন পর্যন্ত বাড়ির বাহিরে ছিল, মাত্র 4-5 দিন আগে মদিনায় আসছে। আবার যুদ্ধের ডাক পড়ে গেছে, স্ত্রী সন্তানের সাথে ভালো করে দেখা সাক্ষাৎ হয় নাই। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেলেন, তার স্ত্রী তার জন্য রান্না করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিলেন, আইনা জাওজি তাল, ও আমার স্ত্রী তুমি এদিকে আসো। স্ত্রী ডাক দিয়ে বলে, কেন স্বামী গো, আমি তো আপনার জন্য খাবার প্রস্তুত করতেছি। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী আমার জন্য খাবার রান্না করার দরকার নাই, তোমার খাবার খাওয়ার সময় আমার আর হবে না। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী অনেক দিন পরে হিজরত করে আপনি বাড়িতে আসলেন, মন ভরে আপনাকে রান্না করে খাওয়াবো, আপনি কেন আমার রান্না করা খাবার খাবেন না? আপনি কি আমার উপরে রাগ করেছেন নাকি? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে আমি তোমার উপর রাগ করি নাই। ও স্ত্রী তুমি তো জানো না আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়া বলে, আপনি না মাত্র 4 দিন আগে মদিনায় আসলেন। বলে, 4 দিন আগে আসলে কি হয়েছে? আল্লাহর নবী তো আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি এখন যুদ্ধের ময়দানে চলে যাব। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী এই কথা কেন বলেন? আপনাকে ভালো করে দেখতেও পারলাম না, আপনার সাথে আমার ভালো করে কথাও হলো না। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী রে মনে হয় না তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে। জাফর বিন আবি তালেবের স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী? জাফর বিন আবি তালেব বলে, এতদিন পর্যন্ত আমরা যত যুদ্ধের ময়দানে গিয়েছি আল্লাহর নবী একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আজকে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার আগে একজন, আমার পরে একজন, আমি মাঝখানে। তার মানে আমরা 3 জনের একজনও আর বেঁচে আসবো না, যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যাতে আপনাকে আমার কাছে আবার ফিরায় আনে, আল্লাহ যাতে আপনাকে গাজী বানায় আমার কাছে ফিরায় আনে। জাফর বিন আবি তালেব স্ত্রীর মাথায় হাত দিয়া বলে, স্ত্রী রে উল্টা দোয়া করো না গো স্ত্রী, কারণ আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন আমি যাতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। স্ত্রী কান্না করে বলে, প্রাণের স্বামী এটা কি বলেন? আপনি ছাড়া আমি কিভাবে বাঁচবো? ছোট ছোট 2টি বাচ্চা জাফর বিন আবি তালেবের, একজন আয়েশা কোলে উঠে আর একজন আয়েশা কাঁধে উঠে। বলে, বাবা আমাদেরকে ঘুরতে নিয়ে যান, বাবা এটা কিনে দেন, সেটা কিনে দেন। জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, বাবা রে তোমরা কোল থেকে নামো, আমাকে যেতে দাও, আমার তো যুদ্ধের ময়দানে যেতে হবে। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী আপনি এভাবে আমাকে একা রেখে চলে যাবেন? জাফর ডাক দিয়া বলে, স্ত্রী আমি তোমাকে একা রেখে যাচ্ছি না, তোমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। আমার আল্লাহই তোমার সব কিছুর ব্যবস্থা করবে, তুমি কোনো চিন্তা করো না, আমি যার দ্বীনের জন্য জীবন দিতে যাইতেছি। গলা কাটা মুরগির মতো স্ত্রী ছটফট করে আর বলে, প্রাণের স্বামী আমাকে একা রেখে যেন না।
জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, স্ত্রী আর বাধা দিও না, তোমার সাথে এই দুনিয়ার জমিনে আমার আর দেখা হবে না, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। জাফর বিন আবি তালেব ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। তৃতীয় নম্বরে রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীর সাথে শেষ দেখা করার জন্য আসছে। কেবল মাত্র আজকেই বিবাহ করছে, এখনো বাসর ঘর হয় নাই। যুবক রে, আল্লাহর দ্বীনের জন্য রাসূলের সাহাবীরা কি কুরবানি না করছে রে যুবক। এই যুবক রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবল মাত্র আজকে নতুন বিবাহ করেছে, স্ত্রীর সাথে ভালো করে সাক্ষাৎ হয় নাই, বাসর ঘর হয় নাই। আল্লাহর নবী ডাক দিছে, মসজিদে নববীতে গেছে, তার নাম ঘোষণা হয়েছে। 3 নম্বরের সেনাপতির দায়িত্ব আল্লাহর নবী দিয়েছেন। নবীজি বলে, যাও যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। যা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমি দৌড়ে বাড়ির দিকে আসতেছি, এখনো দরজা পর্যন্ত পৌঁছাই নাই। দরজার ওই পাশ থেকে আমি শুনতেছি মৃদু কণ্ঠে ঘর থেকে আমার স্ত্রীর কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। আমি দরজায় যেয়ে নক করলাম, স্ত্রী বললেন, ইফতাহিল বাব। ও প্রাণের স্বামী, আপনি দরজা খুইলা ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমি আর ঘরের ভিতরে আসতে পারবো না। কেন পারবেন না গো প্রাণের স্বামী? ওই স্ত্রী আমার প্রিয়তমা, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আমার নাম ঘোষণা করেছে, আমি 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করব। আমার আগে 2 জন আর আমি হলাম 3 নম্বরে। আল্লাহর নবী এটাও বলে দিয়েছেন, যুদ্ধের ময়দানে আমরা 3 জনই শহীদ হয়ে যাব, 3 জনের একজনও আর ফিরে আসবো না। ঘর থেকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী কি বলেন, কি বলেন? কেবলমাত্র বিবাহ কইরা আনলেন, আমার চেহারাটা ভালো করেও দেখলেন না, আমার সাথে ভালো করে পরিচয় হইলেন না। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, ও প্রিয়তমা স্ত্রী, আল্লাহর নবী তো আমার নাম যুদ্ধের ময়দানে আমার সেনাপতির নাম ঘোষণা করছে, আমি 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করব। তুমি আমার আর সময় নষ্ট করো না, তুমি আমাকে বিদায় দাও, তোমার সাথে আর কথা বলার সময় আমার নাই। স্ত্রী, তবে তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, একবার আসেন, আমার চেহারাটা একবার দেখে যান। আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী একজন কন্যা, একবারের জন্য আমার চেহারাটা একটু দেখে যান। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমি যদি এখন তোমার চেহারা দেখি, তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে, তোমার প্রতি আমার আবেগ বেড়ে যাবে। আমি চাই না এই সময় দুনিয়ার কোনো মানুষের প্রতি আমার ভালোবাসা বাড়ুক। আমি তো আল্লাহর রাস্তায় আমার জীবন দেওয়ার জন্য যাইতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মুসলমান, এই হলো আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটাকে কুরবানি দেওয়া, ঠিক কিনা বলেন? 3000 সাহাবী প্রস্তুত হয়ে গেলেন। নবীজি নিজে 3000 সাহাবীকে সানিয়াতুল ওয়াদা পর্যন্ত পৌঁছে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার 3000 সাহাবীকে আপনার হাতে সুপর্দ করলাম, আপনি হেফাজত করিয়েন। আল্লাহু আকবার বলেন। এবার 3000 সাহাবী মদিনা থেকে সফর করে, হিজরত করে একেবারে জর্দানের সীমান্তের কাছে গিয়েছে। দূরত্ব হলো 1000 কিলোমিটার। 1000 মাইল দূরে যায় সাহাবীরা তাবু গেড়েছে। গোয়েন্দা পাঠালেন যে দেখো রোমানদের কি অবস্থা। গোয়েন্দারা যায় খবর নিলেন, রোমানদের সৈন্য সংখ্যা 2 লাখ, আর মদিনার কাফেরেরা আরো সৈন্য দিবে 1 লাখ। মানে ওই যে আবু জেহেলের গোষ্ঠীরা আছে, আবু লাহাবের গোষ্ঠীরা আছে, ওরাও চাইতেছে এই সুযোগে কাফেরদেরকে সৈন্য দিয়া মুসলমানদেরকে শায়েস্তা করবে। তারা 1000 রিজার্ভ সৈন্য দিবে রোমানদেরকে। তার মানে রোমান সৈন্য হলো 3 লাখ। কয় লাখ? মুসলমানের সংখ্যা কয় হাজার? জোরে বলেন।
3000 সাহাবীরা তো জানতেন 2 লাখ, এখন আয়েশা দেখে আরো 1 লাখ। ভয় তো লাগারই কথা। কোন 3 জন সেনাপতি 3000 সৈন্যদেরকে নিয়ে মিটিং এ বসলেন। কেউ কেউ বলে নবীজির কাছে পত্র পাঠান, দেখেন নবীজি কি বলে। এতদিন তো জেনেছি 2 লাখ, এখন জানি 3 লাখ। আমরা কিভাবে যুদ্ধ পরিচালনা করব? এই কথা শুনে 3 জন সেনাপতি দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। 3 জন সেনাপতি দাঁড়ায় 3000 সৈন্যদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার ভাইরা, আল্লাহর নবী আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। রোমানদের সৈন্য সংখ্যা 3 লাখ, 6 লাখ না 9 লাখ, এটা আমাদের দেখার বিষয় না। আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, রক্ত দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আরে তোমরা কেন ভয় পাচ্ছ? তোমরা কেন হতাশ হচ্ছ? যুদ্ধের ময়দানে মুসলমান অস্ত্রের উপরে নির্ভর করে না, সৈন্যের উপরে নির্ভর করে না। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয়ের ফলাফল নির্ভর করে আল্লাহর উপরে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কেমন ছিল সাহাবীদের ঈমান? কি বলে? বলে যুদ্ধের ময়দানে আমরা অস্ত্রের বলে জিততে পারবো না, সৈন্যের বলে জিততে পারবো না। যুদ্ধের ময়দানে আমাদেরকে বিজয় দিবেন কে? আরো জোরে বলেন কে? কেমন ছিল সাহাবীদের ঈমান? আল্লাহু আকবার। সাহাবী 3 জন সেনাপতি দাঁড়ায় বলে, ভয় পাও কেন? আমরা যদি শহীদ হয়ে যাই তাহলে তো আল্লাহর জান্নাত। শহীদ হয়ে গেলে, আর যদি যুদ্ধে জিতি তাহলে 3 লাখ সৈন্যের অস্ত্রগুলো পাওয়া যাও, টাকা পয়সা পাওয়া যাবো, গনিমত পাবো। মানে আমাদের কোনো লস নাই। শহীদ হইলেও লস, গাজী হইল, শহীদ হইলেও লাভ, গাজী হইলেও। কথা বলেন, মুসলমানদের তো কোনো লস নাই। আরে শহীদ হইলে জান্নাত। আল্লাহু আকবার। আর যদি যুদ্ধে জিতা যায় 3 লক্ষ সৈন্যের গনিমতের মাল পাবো, মুসলমানদের অস্ত্র বাড়বো, টাকা বাড়বো। ঠিক কিনা বলেন? আমাদের তো কোনো লস নাই, চিন্তার কোনো কারণ নাই। ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলাই হলো উত্তম নিরাপত্তা দানকারী। ঠিক কিনা বলেন? এই কথা বলে সাহাবীরা 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 3000 মুসলিম সৈনিক তারা যুদ্ধের ময়দানে নেমে গেলেন যুদ্ধ করার জন্য। রোমান সৈন্যরা বলে 3000 মুহাম্মাদের বাহিনীর সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ করুন। কয় ঘন্টা? আধা ঘন্টা যুদ্ধ করে একবারে নাস্তা খামু। তোরা নাস্তাটা রেডি কর, এখন খাবার দরকার নাই। চল মাঠের থেকে একটা গোল্লা দিয়ে আসি। চল মাঠের থেকে একটা গোল্লা দিয়ে আসি, 3000 সাইজ করে আই, একবারে নাস্তা খামু। আল্লাহ কয় আয়। আল্লাহ বলে কি? আয়। তোদের কি মনে নাই? তোদের দাদারা, তোদের 14 গোষ্ঠীরা 313 জনের লগে বদরের প্রান্তরে তোকে 1000 মাইরা সাইজ করে ফেলাইছে। হারামজাদার বাচ্চারা আয়, আয় তোদেরকে মজা দেখাবো। আল্লাহু আকবার। রোমানরা বলে, এ সৈন্যরা নাস্তা খায়ও না। আমরা 3 লাখ সৈন্য যদি ওদের উপরে আমরা থুতু মারি, ওরা ভাইসা যাবো গা। যুদ্ধ তো দরকারই নাই। আমরা 3 লাখ যদি হাতে তালি দিয়ে আওয়াজ দিই তো ওরা ভয় পেয়ে যাইব। আল্লাহ বলে, আয় যুদ্ধের ময়দানে আয়, দেখ আমি আল্লাহ 3000কে কিভাবে বিজয় দান করি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমেই কালেমার পতাকা নিয়ে, তরবারি নিয়ে যায়েদ ইবনে হারেসা ঘোড়ার পিঠে চড়ে চলে গেলেন রোমানদের তাঁবুর মধ্যে, ভিড়ের মধ্যে। আল্লাহু আকবার। যেখানেই কাফেরদের পায় সেইখানেই তরবারি দিয়া কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠায়। যায়েদ ইবনে হারেসা মনে হয় পাখির মতো উড়ে উড়ে এক একটাকে মারতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। রোমান সৈন্যরা এই যুদ্ধের কৌশল দেখে ভয় পেয়ে গেল। কই কি রে, মনে করছিলাম আধা ঘন্টার মধ্যে নাস্তা খামু,
এখন তো দেখতেছি অবস্থা খারাপ। আল্লাহু আকবার। যেই দিকে যায়েদ ইবনে হারেসা যায় সেই দিকে হাজার হাজার সৈন্যকে হত্যা করে, কেউ তার সামনে আইসা দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। একটার পর একটা তরবারি শুধু ভাঙ্গে আর কাফেরদেরকে মারে, ভাঙ্গে বাড়ি দিয়া না, ওদেরকে কোবায় কোবায়। আল্লাহু আকবার। ওদেরকে আঘাত করে তরবারি দিয়া মারতে মারতে তরবারির মধ্যে কাফেরদের চর্বি রক্ত জমা যায়, আবার তরবারি পাল্টায়, আবার কাটে। আল্লাহু আকবার। এইভাবে করে কয়েক হাজার কাফেরকে মুহূর্তের মধ্যে জাহান্নামে ফালাই দিল, তার সামনে কেউ আইসা দাঁড়াইতে পারে না। কাফেরেরা দেখলো এইভাবে যদি যুদ্ধ করি, নাস্তা তো দূরের কথা, দুপুরের ভাত রাইতের খাবারও জুটবো না। কৌশল অবলম্বন করো। হাজার হাজার কাফের এসে যায়েদ ইবনে হারেসাকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন, রিজার্ভ সৈন্য পাঠাইলো। চতুর্দিক থেকে একা মানুষ যায়েদ ইবনে হারেসার উপরে তারা তীর নিক্ষেপ করতেছে, তরবারি নিক্ষেপ করতেছে, কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না। আল্লাহ তাআলা তো চাইলে একজনের দ্বারাই যুদ্ধকে বিজয় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তো তার এই বান্দার রক্তকে দ্বীনের জন্য কবুল করছেন। এই কারণে আল্লাহ তাআলা হাজার হাজার কাফেরকে হত্যা করার পরে যায়েদ ইবনে হারেসার ঘোড়ার উপরে তারা তীর নিক্ষেপ করলো। যায়েদ ইবনে হারেসার ঘোড়াটা মাটিতে লুটায় পড়লো। এবার যায়েদ ইবনে হারেসা মাটিতে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধ করতেছেন। চতুর্দিক থেকে এমন করে তরবারি দিয়া আর তীর দিয়া যায়েদ ইবনে হারেসাকে আঘাত করা হচ্ছে। আঘাত করতে করতে এক পর্যায়ে যায়েদ ইবনে হারেসা কাফেরদের তরবারির আঘাত খেয়ে জমিনের মধ্যে লুটায় পড়ে। কাফেররা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করে, এক একটা তীর যায় যায়েদ ইবনে হারেসার শরীরের মধ্যে বিদ্ধ হয়। যায়েদ ইবনে হারেসা আর দাঁড়াইতে পারে না। কাফেররা এমন ভাবে তীর নিক্ষেপ করে যায়েদ ইবনে হারেসার উপরে শত শত তীর এসে যায়েদ ইবনে হারেসার শরীরের মধ্যে বিদ্ধ হয়। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখা জাফর বিন আবি তালেব দৌড়ে আইসা যায়েদ ইবনে হারেসার হাত থেকে কালেমার পতাকা উঠায় নেয়। জাফর বিন আবি তালেব ঘোড়ার উপরে উঠা এক হাত দিয়া কালেমার পতাকা উঁচু করে ধরে, আর এক হাত দিয়া তরবারি চালায়, কাফেরদের ভিড়ের মধ্যে ঢুইকা যায়। যেই দিকে জাফর বিন আবি তালেব যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে জাফর বিন আবি তালেবকে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ধরে। হাজার 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 ইতিহাসবিদরা লেখেন অগণিত কাফেরদেরকে সেই দিন মুতার প্রান্তরে জাফর বিন আবি তালেব কাফেরদেরকে হত্যা করে। এমন ভাবে যুদ্ধ পরিচালনা করে কাফেরেরা দেখা ভয় পাওয়া যায়, আতঙ্কিত হয়ে যায়। আরে যেইভাবে করে মুহাম্মাদের বাহিনীরা যুদ্ধ করতেছে, মুহাম্মাদের সেনাপতিরা লড়াই করতেছে, এ তো দুনিয়ার কোনো মানুষ না, মনে হয় আসমান থেকে ফেরেশতা আইসা পড়ছে। আল্লাহু আকবার। মানুষ কখনো এমন করে যুদ্ধ করতে পারে? ক্ষমতা দিয়েছেন কে? শক্তি দিয়েছেন কে? আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। কাফেরেরা নতুন কৌশল অবলম্বন করলো। তারা মনে মনে ভাবলো নাস্তা খায়া তারা আধা ঘন্টা যুদ্ধ করে তারা নাস্তা খাবে, কিন্তু দিনের পর দিন রাতের পর রাত যুদ্ধ করতে করতে চলে যায়, রোমানদের কোনো ফল আসে না, রোমানদের কোনো ফল আসে না। শেষ পর্যন্ত জাফর বিন আবি তালেবকে কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ধরে। চতুর্দিক থেকে ঘিরে ধরে জাফর বিন আবি তালেবের ঘোড়ার পা কেটে দেয়, ঘোড়ার সামনের দুটি পা কেটে দেয়। ঘোড়া আর হাঁটতে পারে না, জমিনের মধ্যে লুটায় পড়ে। চতুর্দিক থেকে জাফর বিন আবি তালেবকে কাফেররা ঘিরে ধরে। যে যেমনে পারে জাফর বিন আবি তালেবের উপরে তরবারি দিয়ে আঘাত করে। একজন কাফের এসে জাফর বিন আবি তালেবের ডান হাতটা এমন জোরে একটা আঘাত করে, এক আঘাতে জাফর বিন আবি তালেবের ডান হাত কেটে যায়। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়া ধইরা বাম হাত দিয়া তিনি তরবারি চালাইতে লাগেন। যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদেরকে খুঁজে পাওয়া যায় না। এভাবে করে হাজার হাজার কাফেরকে তিনি হত্যা করলেন। কাফেররা কোনোভাবেই তাকে দমাইতে পারে না, থামাতে পারে না। কি করা যায়, কি করা যায়? উল্টা দিক থেকে এসে জাফর বিন আবি তালেবের বাম হাতের উপরে এমন করে তরবারি দিয়ে আঘাত করে, আরেক আঘাতে জাফর বিন আবি তালেবের বাম হাত কেটে যায়। এখন ডান হাতও নাই, বাম হাতও নাই। আর একজন কাফের এসে জাফর বিন আবি তালেবের ডান পাটা তরবারি দিয়ে আঘাত করে। শরীর থেকে ডান হাত বিচ্ছিন্ন, বাম হাত বিচ্ছিন্ন। জাফর বিন আবি তালিব কালিমার পতাকাটা দাঁত দিয়ে আঁকড়ে ধরে এমনি তাকায় আছে আসমানের দিকে। আল্লাহু আকবার। ডাক
দিয়া বলে, আল্লাহ, কাফেরেরা আমার ডান হাত কেটেছে, বাম হাত কেটেছে, কিন্তু তোমার দ্বীনের পতাকা আমি জমিনে পড়তে দেই নাই। এইভাবে করে জাফর বিন আবি তালেব কালেমার পতাকাটা দাঁত দিয়ে আঁকড়ায় ধরে আসমানের দিকে তাকায় আছে। একজন কাফের এসে তার ডান পা এমন জোরে আঘাত করলো, ডান পাটা কেটে গেল। জাফর বিন আবি তালেব জমিনের মধ্যে পড়ে গেলেন। আর একজন কাফের এসে তার বাম পাটা এমন জোরে আঘাত করলো, জাফর বিন আবি তালেবের বাম পাটাও কেটে গেল। এবার শরীরের মধ্যে দুই হাতও নাই, দুই পাও নাই। জাফর বিন আবি তালেবের নিথর দেহটা মউতার প্রান্তরে পড়ে আছে। ওই দিক থেকে আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ায় আসলেন, আয়েশা কালেমার পতাকাটা তার হাত থেকে নিলেন। জাফর বিন আবি তালেব সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা, তোমরা আল্লাহর নবীকে বলে দিও, কাফেরেরা আমার ডান হাত কেটেছে, আমি কালেমার পতাকা ছাড়ি নাই। আমার বাম হাত কেটেছে, আমি কালেমার পতাকা ছাড়ি নাই। আমার ডান পা কেটেছে, আমি কালেমার পতাকা ছাড়ি নাই। আমার বাম পা কেটেছে, আমি কালেমার পতাকা ছাড়ি নাই। কালেমার পতাকা, ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেই নাই। আমি দাঁত দিয়ে কামড় দিয়া আল্লাহর দ্বীনের পতাকা আঁকড়ে ধরে রেখেছি। আল্লাহু আকবার। তোমরা নবীজিকে এই ঘটনাটা বলো। এবার আব্দুল্লাহ বিন রাওহা আয়েশা কালেমার পতাকাটা তার হাতে নিলেন। নেওয়ার পরে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। এমন যুদ্ধ রণাঙ্গনে জাফর বিন আবি তালেব শাহাদাত বরণ করার সাথে সাথে জিবরাইল আল্লাহর নবীর দরবারে এসে হাজির। ওগো নবীজি, একটু আগে জাফর বিন আবি তালেব মউতার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। জিবরাইল বলে, ওগো নবীজি, এই যে দেখেন জাফরের অবস্থা। আল্লাহর নবী দেখেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত নাই, দুই পা নাই। দুই হাত দুই পা তার দেহ থেকে কাফেরেরা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। নবীজি কান্না করা শুরু করে দিলেন। নবীজি কান্না করা শুরু করে দিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার জাফর তোমার দ্বীনের জন্য মউতার প্রান্তরে কাফেররা তার দুই হাত কেটেছে, দুই পা কেটেছে। আল্লাহ, তুমি আমার জাফরকে উত্তম জাযা দান করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক সাহাবীরা বলেন, আমরা দেখতেছি রাত্রবেলা ঘুমায় আছি, জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখা দিয়া উড়তেছে। আল্লাহু আকবার। আমরা জিজ্ঞেস করলাম, ভাই জাফর, তোমার এই অবস্থা? জাফর ডাক দিয়া বলে, ভাই রে, আল্লাহর দ্বীনের জন্য কাফেরেরা আমার দুই হাত কেটেছে, দুই পা কেটেছে। এই কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাকে দুইটা পাখা দিয়া দিছে। ওই পাখা দিয়া ঘুরা ঘুরা আমি আল্লাহর জান্নাত দেখতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুদ্ধের ময়দানে কাফেরেরা বলছিল যে তারা আধা ঘন্টা যুদ্ধ করে নাস্তা খাবে। তিনজন সাহাবী 40 দিন যুদ্ধ করছে। কয়দিন? 40 দিন যুদ্ধ করছে। শুধু 40 দিন না, শুনতে থাকেন। এই যুদ্ধটা হয়েছে 3 মাস পর্যন্ত। কয় মাস? 40 দিন যুদ্ধ চলতেছে। 3000 সৈন্যের লাগে পারে না। রোমান সেনাপতি তার সৈন্যদেরকে ডাক দিছে, কিরে হারামজাদারা, রোমের থেকে নিয়ে এলাম এক একটারে খাওয়ায়া, নাদুস নদুস বানায়া, অস্ত্র দিলাম, সৈন্য দিলাম, সব দিলাম। 3000 মুহাম্মদের বাহিনীর লাগে পারস না, কারণটা কি? বলছিলি না আধা ঘন্টা যুদ্ধ করে নাস্তা খাবি, এখন দিয়ে 1 মাস পার হয়ে যায়, 40 দিন হয়ে যায়, পারস না, কারণটা কি? রোমান সৈন্যরা একজন সৈন্য ডাক দিয়ে বলে, মাননীয় সেনাপতি, আমি ছোট্ট একটা কথা বলতে চাই। এই মুসলমান বাহিনীর সাথে 3 লাখ কেন? 3 লাখ কেন? 9 লক্ষ সৈন্য যদি মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে পাঠান, এই 3000-এর সাথে আমাদের কোনোদিন পারা সম্ভব না। পারা? 3 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব, আরেকজনের নাম কি মনে রাখেন না কেন? আব্দুল্লাহ বিন রাওহা। 3 জন যখন শহীদ হয়ে গেলেন,
সাহাবীরা আরেকজন সেনাপতি সবাই বৈশা নিযুক্ত করলেন, তার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। আল্লাহু আকবার। যাকে বলা হয় আল্লাহর তরবারি। কার তরবারি? আল্লাহর তরবারি। খালিদ ইবনুল ওয়ালিদ যে দিন থেকে সেনাপতির দায়িত্ব নেওয়া শুরু করলেন, খালিদ ইবনুল ওয়ালিদ বলেন ইতিহাসের মধ্যে আসছে তিনি ওই যুদ্ধে 12টা তরবারি ভাঙছে। কয়টা তরবারি? কয়টা তরবারি? 12টা তরবারি ভাঙছে। কাফেরদেরকে এমন কোবান কোবাইছে, মারতে মারতে তরবারি ভাঙিয়া গেছে গা। খালিদ ইবনুল ওয়ালিদ বলে আমি 12টা তরবারি পাল্টাইছি এই মুতার প্রান্তরে। শেষ পর্যন্ত 3000 সাহাবী 3 মাস লাগায় রোমানদের সাথে যুদ্ধ করছে। রোমানরা কোন যুদ্ধের কুল কিনারা? প্রতিদিন যুদ্ধের ময়দানে আসে, প্রতিদিন সৈন্য হারায়। প্রতিদিন যুদ্ধের ময়দানে আসে, প্রতিদিন সৈন্য হারায়। রোমান সম্রাট হিরাক্লিয়াস এই কিরে এত অস্ত্র দিয়ে, এত খাওয়াই, এত পড়াই, এত বেতন দেই, তো মুহাম্মদের বাহিনীর সাথে পারস না কেন? কে অস্ত্র তো দূরের কথা, 9 লাখ সৈন্য যদি দেন, আরো কিছু যদি দেন, ওই দলের সাথে আমাদের পারা সম্ভব না। বলে কেন সম্ভব না? বলে ওরা যুদ্ধ করতে আসে একজন, আমরা দেখি 1000। যুদ্ধ করে একজন, দেখি কয় হাজার। একজন তরবারি আঘাত করে দেখি চতুর্দিক থেকে হাজার হাজার আমাদেরকে আক্রমণ করতেছে। আর ওদের চেহারা দেখলে আমরা ভয় পাওয়া যাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের সাহায্য করেন কে? ঈমানদারদের সাহায্য করেন কে? ওই যে 3 জন সেনাপতি প্রথম দাঁড়াই বলছে এই সৈন্যরা তোমরা ভয় করো কেন? মুসলমানদের জয় পরাজয় সৈন্যের উপরে, অস্ত্রের উপরে নির্ভর করে না, নির্ভর করে আল্লাহ তাআলার উপরে। ঠিক কিনা বলেন? আমরা তো সেই মুসলমান। ঠিক কিনা বলেন? 3 মাস যুদ্ধ করার পরে রোমানরা মুতার প্রান্তর থেকে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। বলছে তোদের সাথে আমরা লড়াই করে জীবনও পারবো না। আল্লাহু আকবার। ওই যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করছে। ওই যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করার পর কি হয়েছে জানেন? মুসলমানদের প্রভাব বাইরে গেছে, ক্ষমতা বাইরে গেছে, মুসলমানদের শান মান মর্যাদা বাইরে গেছে। ইহুদি খ্রিস্টানরা কয় এই মুসলমানদের সাথে লাগতে আইসো না। আরবের ছোট ছোট গোত্র ছিল যে সুযোগ পাইলে মুসলমানদেরকে তারা হামলা করবে, মুসলমানদের উপর তারা অত্যাচার করবে, প্রতিশোধ নিবে। ওই ছোট ছোট গোত্রগুলো কয় আমাদের দাদা 14 গোষ্ঠী রোমানরাই ওদের সাথে পারে নাই, আমরা ওদের সাথে কি যুদ্ধ করতে যাবো? দরকার নেই যুদ্ধ করা, চলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বেশি মুতার যুদ্ধের পরে মুসলমানদের ক্ষমতা বেড়ে গিয়েছিল, প্রভাব বেড়ে গিয়েছিল। সারা পৃথিবীতে মুসলমানদের শোরগোল পড়ে গিয়েছিল। যারা মুসলমানদের নাম শুনতো তারাই মুসলমানদেরকে ভয় পাইতো। আল্লাহু আকবার। ও মুসলমান, ও যুবক, তোমাদেরকে এই ঘটনা রাসূলের সাহাবীদের এই জীবনী শোনানোর কারণ হলো যে তারা ছিল কেমন মুসলমান আর আমরা হইলাম কি মুসলমান। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবীজি বইলা দেয় তুমি শহীদ হয়ে যাবা, তুমি শহীদ হয়ে যাবা, তুমি শহীদ হয়ে যাবা। এই কথা শোনার পরেও তারা হাসি মুখে আল্লাহর দ্বীনের জন্য তারা জীবনটাকে বিলায় দিয়েছে। ঠিক কিনা বলে? ঠিক। এখানে তো আসছি আমরা আল্লাহকে খুশি করার জন্য। আপনি আসলেন, মন চাইলেন চলে গেলেন, এটা তো হলো না। রব তো দেখতেছেন। রব আপনার উপরে তখনই খুশি হবে যখন আপনি শেষ মোনাজাত দিয়া যাইবেন। আল্লাহ তাআলা বলে আহ আমার বান্দাটা আমাকে খুশি করার জন্য এতক্ষণ বসেছিল ঠান্ডার মধ্যে। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরে তুমি এমন কি বুজুর্গ হয়ে গেছো মিয়া? কোরআনের মাজমা জান্নাতের বাগান, এখানে যতক্ষণ বসে থাকবো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। আর মুসলমান রাত 4টা পর্যন্ত জায়গা জায়গা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখো। এই মেসি নেইমার কি তো দাদা লাগে? হ্যাঁ, মেসি তো ফুটবল বিশ্বকাপ জিতা, ফুটবল বিশ্বকাপ নিয়ে ঘুমাইতেছে, শত শত কোটি ডলার কামাইছে। তুই কি পাইছস? তুই লাল মিয়া হয়ে গেছিস, ওই গোপালপুরে ভাঙ্গা ঘরের ভিতর হইয়া রইছস। মেসির গোল দেখা লাভ দিয়া 3 হাত উপরে উঠে গেছো, 3 হাত উপরে উঠা ঠাস করে নামছো, তোমার চেইন আর বেল্টটা ছিঁড়ে গেছে। এই হইছে লাভ। এর চেয়ে বেশি কিছু? এর চেয়ে বেশি কিছু? মেসি কি বিশ্বকাপ জিতা কি তোমাকে বিকাশে $1000 করে পাঠাইছে, 500 টাকা করে পাঠাইছে যে আমার জন্য এত চিল্লালি?
এক হারামজাদা বলে আর্জেন্টিনার খেলার দিন পত্রিকা দেখলাম সেজদায় পড়ে আছে, আমার দল না জিতাইলে আল্লাহ আমি সেজদাতে উঠুম না। নাউজুবিল্লাহ বলেন। আরে আমার খেলা, আমার প্রোগ্রাম ছিল কি কই খেলা, আমার প্রোগ্রাম ছিল 18ই ডিসেম্বর শাহজাদপুরে, সিরাজগঞ্জ শাহজাদপুর বণিক সমিতির মাহফিল, বিশাল মাহফিল, এর চাইতে 3টা সমান প্যান্ডেল, একেবারে ঈদগাহ মাঠে, মেইন শাহজাদপুর পোরপারে। ওই দিন মাহফিলে আমি, ওরা আমার জন্য একটা হোটেল করছে, আমি হোটেলে বসে পত্রিকা পড়তেছি, পত্রিকার ভিতরে লেখা দিয়ে যে ব্রাজিলের সমর্থকরা হ্যাঁ খেলায় জিতা পরে অন্যের বাড়িতে যায় ছাগল চুরি করছে, কি চুরি করছে। তা আমি তো পাইছি সুযোগ পাইছি না, আমি তো শাহজাদপুরের মাহফিলে যাই কইছি, এই ব্রাজিলের সমর্থকরা তোরা তো ছাগল চোর, কি চোর, পিছনেতে কিছু মানুষকে হুজুর তাহলে আপনি কি আর্জেন্টিনার সমর্থক মনে হয়? নাউজুবিল্লাহ। পরে 2 দিন পরে আবার কুমিল্লা মাহফিলে যাইতেছি, আমার ড্রাইভারকে হুজুর ঘটনা কিন্তু একটা ঘটে গেছে। আমি কি ঘটনা? আপনি ব্রাজিলের ছাগল চোর কইছেন, আজকে কিন্তু আর্জেন্টিনা মিষ্টি কুমড়া চুরি করছে, মিষ্টি কুমড়া চুরি করে লইছে গেঞ্জির মধ্যে। পরে ওই যে পেট ফুলা রইছে, এলাকায় মানুষ ধরছে, কিরে তুই মিষ্টি কুমড়া চুরি করছস কে? তা আগের দিন ব্রাজিলটা চুরি করছে, ওই যে ছাগল চুরি করছে, মানে দল জিতছে তো এই কারণে ওরা পার্টি টাটি করবো, বিরিয়ানি টিরানি খাইব, পকেটে তো পয়সা নাই, পরে অন্যের বাচ্চা যায় ছাগল চুরি করছে। আর আর্জেন্টিনারা আমরা একটু ভেজিটেবল খিচুড়ি রাইন্দা খামু, এর লাগা মিষ্টি কুমড়া চুরি করছে। হারামের আরাম নাই, ঠিক কিনা বলেন? হারামের আরাম আছে। বিশ্বকাপ খেলা 1 মাস লাগায় লাগায় দেখছো তোমরা, রমজান মাসেও তো এত আনন্দ উৎসব করে রোজাগুলো রাখো না, ঠিক কিনা বলেন? আমি প্রতিদিন মাহফিল করে রাত 2টা 3টা বাজে বাসায় যাই, আমি ব্যালকনিতে তাকায় দেখি যে দেখবো, রমজান মাসে আমি ব্যালকনিতে তাকাই সেহরির আগে উঠা, যে দেখি কয়টা বাড়ির লাইট জ্বালানো, মানে যারা সেহরির সময় যাদের ঘরের লাইট জ্বালানো থাকে তারাই রোজা রাখে। কথা বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। আজকের ওয়াজে একেবারে ওয়াশ হয়ে যাবে। ওয়াশ, ওয়াশ মানে কি? পরিষ্কার। ওয়াশ মানে কি? গরু খাওয়া মুসলমান, ধোকাবাজির জায়গা পাও না, নামাজ পড়ো না 1 ওয়াক্ত, কাও যে আমার ঈমান ঠিক আছে, ফেরেশতারা ঝাড়ু দিয়া পিটাইবো, ঝাড়ু দিয়া, ঠিক কি বলেন? আমি প্রতিদিন ওয়াজ মাহফিল থেকে যে আমি ব্যালকনিতে তাকায় দেখি যে আমার এলাকার কয়টা, এলাকা না পুরো ঢাকা শহর, আমি তো 4 তলায় থাকি, 4 তলার দাঁড়াইলে সবই দেখা যায়, দেখি কয়টা বাসার লাইট জ্বলে। এই ফুটবল খেলার সময় দেখি যে যেদিন আর্জেন্টিনা ব্রাজিল অন্য অন্য দলের খেলা, 100-এর মধ্যে মনে হয় 110টারই বাতি জ্বলে। তার মানে সব বাসার মানুষগুলো জায়গা জায়গা খেলা দেখতেছে। কি দেখতেছে? খেলা দেখতেছে। আবার দল জিতলে আবার রাস্তায় নেমে মিছিল করে পটকা ফুটায়। আবার রমজান মাসে আমি ব্যালকনি যেয়ে তাকাই যে দেখি কয়টা বাড়িতে লাইট জ্বালানো, তার মানে যাদের বাড়িতে লাইট জ্বালানো তারাই রোজা রাখছে। বিশ্বাস করেন শতকরা 60%, সর্বোচ্চ 60-70% মানুষের বাসায় লাইট জ্বলে, আর সব বাসার বাতি হলো বন্ধ, তার মানে ওরা রোজা রাখে না, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান ফুটবল খেলার আল্লাহর বিধান, আল্লাহর হুকুম মানার চাইতে তোমাদের কাছে ফুটবল খেলা প্রিয় হয়ে গেছে। আল্লাহ রাগ করবেন কি করবেন না? আল্লাহ অসন্তুষ্ট হবেন কি হবেন না? তাহলে আমরা আজকের মাহফিলে হৃদয় দিয়ে, মন দিয়ে শেষ পর্যন্ত কোরআনের মজমায় বসে থাকবে ইনশাআল্লাহ। তবে সময় কিন্তু বেশি না। আবার অত মনে করেন না যে হুজুর আপনি মনে হয় একেবারে রাত 2টা পর্যন্ত বসায় রাখবেন, 1টা পর্যন্ত না। আপনাদের চাইতে আমি ব্যস্ত বেশি। যতক্ষণ কথা বলবো ইমানি শক্তি দিয়া, ইমানি শক্তি বৃদ্ধির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আমলের নিয়তে আমরা ততক্ষণ জমে জমে বসবো, একজনও উঠাউঠি করবো না। যে উঠবে সে ওয়াদা খেলাফ করলো, ঠিক কিনা বলেন? যে উঠবে বুঝা গেল ওর মধ্যে ফুটবল খেলার ভালোবাসা বেশি। আর যে ফুটবল খেলাকে ভালোবাসবে, মেসি নেইমারকে ভালোবাসবে, মেসি নেইমার নিঃসন্দেহে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? যে সন্দেহ পোষণ করবো যে না মেসি আমার দলের খেলোয়াড়, মনে হয় বেহেশতে যাইতে পারে, তাহলে তোর ঈমান নাই। তোর কি নাই? ঈমান নাই।
কারণ আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ। আল্লাহ বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? তুমি বেশি জানো না, আমার আল্লাহ জানে। জোরে বলেন, কে জানে? সব আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? সে আল্লাহ বলতেছে, ইহুদি খ্রিস্টানরা কখনো তোদের বন্ধু না, স্বার্থ আদায় করার জন্য তোদের সাথে বন্ধুত্ব করে, আর স্বার্থ আদায় হয়ে গেলে তোদেরকে লাথি মারে। ঠিক কিনা বলেন? আমরা সম্পর্ক করব আল্লাহ রাসূলের সাথে, আল্লাহর কোরআনের সাথে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। তাহলে ওয়াজ শুরু করব তো ইনশাআল্লাহ। একজন উঠাটি করবেন না তো? কেউ উঠতে লইলে ইকরামের সাথে টান দিয়া বসায় দিবেন। আর যদি সেট ডাউন, ইমাম সাহেব একটা পাইছে মাশাআল্লাহ, আজি সাহেব 100 মাশাআল্লাহ। ঠিক না? খুব ভালো মানুষ, আল্লাহ হায়াতের মধ্যে বারাকাত দান করুন। কেউ যদি উঠতে চায় বসায় দিবেন। আর যুবকরা যদি উঠোস তাহলে বুঝবো তোর নাট ঢিলা হয়ে গেছে, তোরে দেওয়ার কোনো কাম হবে না, তুই বাদ। যেটা উঠবো এটা নাট ঢিলা। বৃদ্ধ বাবারা উঠতে পারে, তাদের বয়স হয়ে গেছে, বৃদ্ধ বাবাদের জন্য ছাড় আছে। কিন্তু যুবকরা উঠলে এটা কি মানা যায়? কোন তোকে বয়সে বেটা, এই দাদারা নানারা বেটা 4 ঘন্টা 6 ঘন্টা বসে রয়েছে, আর তোমরা এই বসে ওই বই তো তোমরা খালি দেখো নাটক, সিনেমা আর হিন্দি গান। তা কি বসো কোরআনের মজমায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর মুহাব্বতের সাথে বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতে নবীজির নামে দুরূদ পড়ি, দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জোরে আওয়াজ করে ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. মুসলমান, আপনারা এই যে দুরূদ শরীফ এত আস্তে আস্তে পড়তেছেন, কোনো আগ্রহ নাই, ভালোবাসা নাই, আবেগ নাই,
আসলে এভাবে দুরূদ শরীফ পড়ে না। দুরূদ শরীফ পড়তে হয় হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে, আবেগ আছে, সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বুঝতে পেরেছেন? হাদিস শরীফে এসেছে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। নবীজি বলেন কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পড়ল আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাজিল করে দিল। আর বলবো দুরূদের ফজিলত, আর বলবো কেউ যদি নবীজির প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ maaf করে দেয়। আরো আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আরো বলবো দুরূদের এত সওয়াব, দুরূদের এত সওয়াব। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দিবেন। নবীজি বলেন কেউ যদি আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে সে জান্নাতে আমার তত কাছাকাছি থাকবে। আমার যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে সেই উম্মতকে সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। দৈনিক কমসে কম 100 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? 100 বার। এই তাসবিহ নিয়া গনে গনে কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। 100 বার দুরূদ শরীফ যদি পড়তে না পারেন কমপক্ষে আপনি কিসের মুসলমান হইছেন? আপনি কিসের রাসূলের উম্মত দাবি করেন মিয়া? ঠিক কিনা বলেন? আসেন পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন মৃত্যুর কথা স্মরণ করে কবরের কথা চিন্তা করে আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় আমরা আল্লাহর নামের জিকির করব। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কার পাগল? আরো জোরে বলেন কার পাগল? ও মুসলমান, দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের যায় আসে না। আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না। আমরা একমাত্র আল্লাহর পাগল হতে চাই। ঠিক কিনা বলেন? আসেন সেই মাওলানা পাকের নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 দক্ষিণ পাড়া কেন্দ্র জামি মসজিদের উদ্যোগে প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া 2 দিন ব্যাপী আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মামুন হোসেন, আমার মহব্বতের ভাই। আজকের মাহফিলের আরেকজন সার্বিক পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ আলী ভাই, ফরহাদ আলী ভাই, সেক্রেটারি অত্র জামে মসজিদ ম্যানেজিং কমিটি। আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র অঞ্চলের এমপি মহোদয়। আরো আছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান, আপনারা মনে করতেছেন হুজুর এই শীতের মধ্যে ওয়াজ মাহফিলে আসছি, একেবারে আল্লাহ জান্নাত কামাই করে ফেলেছি।
হুজুর এই মাহফিলে আইসা আমরা একেবারে দিনের অনেক বড় উপকার করে ফেলেছি। মনে করতে পারেন হুজুর এই শীতের ভিতরে আমরা অনেক দূর থেকে ওয়াজ মাহফিলে আসছি, অনেক বড় কিছু আমরা কামাই করে ফেলেছি, আমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কিছু দরকার নাই। ও মুসলমান, শুধু এমন ওয়াজ মাহফিল না, এমন দিনের কাজ না, এই ইসলামের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলে? উহুদের ময়দানে নবীজি দান মোবারক শহীদ করেছেন। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য আমরা আর ইসলামের জন্য কি করতে পেরেছি? আমরা দ্বীনের জন্য কি কোরবানি করেছি? কতটুকুন সময় দিছি, কতটুকুন সম্পদ দিছি, আল্লাহর রাস্তায় আমরা কতটুকুন বা কি দান করেছি? অথচ এই দ্বীনের জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। শুধু জীবনই দেয় নাই, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, মাতৃভূমি ত্যাগ করেছেন, ঠিক কিনা বলেন? এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীরা মা বাবা ছেড়েছেন, পরিবার পরিজন স্ত্রী সন্তান ছেড়েছেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। সাথে কইরা কিছুই নিতে পারে নাই, চার হাত পা নিয়া শেষ পর্যন্ত কি পরনের কাপড়টা পর্যন্ত কাফেররা রেখে দিয়েছেন। সিরা দুইটা কাপড় পরে মক্কা থেকে হিজরত করে রাসূলের সাহাবীরা মদিনায় চলে গেছে, ঠিক কিনা বলেন? এই কষ্ট কি আমরা করতে পারবো? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে এত বেশি দয়া করেছেন, রহম করেছেন যে বান্দা, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব, তোমাদের বেশি ইবাদত করা লাগবে না, তোমরা অল্প ইবাদত করো, কিন্তু সেই ইবাদতের ভিতরে দয়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আবেগ থাকতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক না ভাই? এই যে আপনারা কোরআনের মজমায় বসে আছেন, মহব্বতের সাথে বসে আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ অন্তরের খবর রাখে কি রাখে না? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সব খবর আল্লাহর কাছে আছে, আছে না? অথচ ইসলামের জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কাফেরদের সামনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাফেরদের তরবারির সামনে দাঁড়ায় গেছে, মাথা নত করে না। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের সংখ্যা 3 লাখ আর মুসলমানের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? মুসলমানের সংখ্যা মাত্র 3000, মুসলমানের সৈন্য সংখ্যা 3000 আর কাফেরদের সৈন্য সংখ্যা 3 লাখ। উদাহরণ দেই, মনে করেন আমি যদি এখন আপনাকে বলি যে ভাই নবীজিরে গালি দিছে, আমরা এলেঙ্গার মোড়ে যায় এখন একটা মিছিল করুম, কি করুম? কথার উত্তর দেন, কি করব? মিছিল করব নবীজির ইজ্জত রক্ষায়। কিন্তু যদি আমরা মিছিল করতে যাই এলেঙ্গার মোড়ে, একজনও কিন্তু ফিরে আইতে পারবেন না। আমরা আছি এখানে মনে করেন 3000, আমাদের শত্রু বাহিনী আছে 10,000। কয় হাজার? রাসূলের ইজ্জত রক্ষায় যদি আমার সাথে আপনারা মিছিলে যান, তাহলে কিন্তু একজনও ফিরে আইতে পারবেন না, সবাইকে কিন্তু জীবন দিতে হবে। এই কথা বলার পরে 3000-এর মধ্যে মনে হয় 200 খুঁজে পাওয়া যাবে। কেউ কেউ হুজুর আমার গ্যাস্ট্রিক, আমার পেট ব্যথা, আমার বাথরুমে ধরছে, আমার বউ অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার ফসল পাকছে, আমার এখানে ঋণ আছে, এই আছে সেই আছে, নানা অজুহাত দিয়া সব ভাগ্যে চলে যাবে, ঠিক না? এর বড় উদাহরণ হলো ফুটবল খেলা। রাত 4টা পর্যন্ত তাদেরকে স্ক্রিনের সামনে পাওয়া যায়, কিন্তু ফজরের সময় মসজিদে পাওয়া যায় না। রাত 4টা পর্যন্ত টিএসসির চত্বরে লাখ লাখ যুবক যুবতীরা ফুটবল খেলা দেখে আর বিড়ি টানে, সিগারেট খায়। অথচ টিএসসির চত্বরেই একটা মসজিদ আছে, ওই মসজিদে মুসল্লি ফজরের সময় মুসল্লি মাত্র 10 জন। ঠিক কিনা বলেন? মুসলমান, আপনি আজকে আপনাদেরকে আমি এমন ঈমান জাগানিয়া রাসূলের সাহাবীদের একটা জীবন দেওয়ার গল্প, জীবন দেওয়ার একটা ঘটনা আমি শোনাবো হিকায়াতে সাহাবার মধ্যে। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আপনারা শুনলে আপনাদের ঈমানি শক্তি বেড়ে যাবে যে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কিভাবে রক্ত দিয়ে কায়েম করেছেন। ঠিক কিনা বলেন? শুনতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমানি শক্তি দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। এবার শুনেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? মদিনায় চলে গেলেন। নবীজি মদিনায় যাওয়ার পরে পৃথিবীতে যত রাজা বাদশা আছে তাদের কাছে নবীজি পত্র পাঠাতেন। কি পাঠাতেন? পত্র পাঠাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন মদিনাতিল মুনাওয়ারা। আমি মদিনা থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলতেছি, এ পৃথিবীর রাজা বাদশারা, তোমরা কালেমা গ্রহণ করো। তোমরা যে মূর্তি পূজা করতেছো, খ্রিস্ট ধর্ম পালন করতেছো, এই ধর্ম তোমাদেরকে জান্নাতে নিবে না, এই ধর্ম তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। পৃথিবীর পরাশক্তি বর্তমানে যেমন আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, জাপান, চীন, তারা হলো পৃথিবীর পরাশক্তি। এমন রাজা বাদশাদের কাছে নবীজি মদিনা থেকে পত্র পাঠাতেন। কি পাঠাতেন? কেন পাঠাবেন না? নবী তো সত্য নবী, ঠিক কিনা বলেন? সত্য দাওয়াত দিতে, সত্য কথা বলতে কাকে আল্লাহর নবী ভয় করবেন? এই জমিন তো আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জমিন কার? অক্সিজেন দেয় কে? রিজিকের মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও মুসলমান, কথাটা ভালো কইরা শুনেন। এই যে একটু আগে আমি আপনাদের সামনে কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআন তো শুধু তেলাওয়াত শোনার জন্য আসে নাই, এই কোরআন তো শুধু পাঠ করার জন্য আসে নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্য আসে নাই, এই কোরআন তো শুধু খতমে কোরআনের জন্য আসে নাই, এই কোরআন তো শুধু বাবা মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম সাহেব দাওয়াত দিয়া এক খতম কোরআন শরীফ পড়াবা আর 10টা গরু জবাই করায়া বাবার নামে খাওয়ায় দিবা। এই কারণে আল্লাহ কোরআন পাঠায় নাই। এগুলা করলেই কোরআনের হক আদায় হবে না। কোরআনের হক আদায় হবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনাকে আমি যে কোরআন দিছি আপনার রবের পক্ষ থেকে আপনি যে কোরআন পাইছেন, এই কোরআন শুধু আপনি একা একাই তেলাওয়াত করবেন না, এই কোরআনের দাওয়াত আপনি মক্কার প্রতিটা ঘরে পৌঁছায়া দেন। এই কোরআনের দাওয়াত আপনি প্রতিটা ঘরে পৌঁছায়া দেন। শুধু পৌঁছাইলেই হবে না, এই পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সব বাতিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে এই জমিনে কোনো মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর বিধান চলবে। কথা বলেন। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আল্লাহর নবী আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করবেন। পৃথিবীর পরাশক্তি রাজা বাদশাদের কাছে পত্র প্রেরণ করা শুরু করলেন। তৎকালীন পরাশক্তি ছিলেন পারস্যের বাদশা, রোমের বাদশারা। তাদের কাছে আল্লাহর নবী একজন সাহাবীকে দিয়া একটা পত্র পাঠালেন। বাদশার নাম হলো হিরাক্লিয়াস। নাম কি? পারস্যের বাদশার কাছে পত্র পাঠালেন হিরাক্লিয়াস। রোমের বাদশার কাছে যখন পত্র পাঠানো হলো, এ রোমের বাদশা, তোমরা তোমাদের ধর্ম ছেড়ে কালেমা গ্রহণ করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলে? এই পৃথিবীর জমিনে শান্তির ধর্ম ইসলাম, মুক্তির ধর্ম ইসলাম, মানবতার ধর্ম ইসলাম। এতদিন পর্যন্ত পৃথিবীর অনেক খ্রিস্টানরা মনে করত মুসলমান হলো মারামারি কাটাকাটিতে বিশ্বাসী। পশ্চিমা মিডিয়াগুলো মুসলমানদের নামে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ায় যে মুসলমানদের কাজ হলো বোম্বিং করা। এ কারণে অনেক খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা মুসলমানদের সম্বন্ধে তাদের ধারণা ছিল নেগেটিভ। কিন্তু বর্তমানে কাতার যখন বিশ্বকাপ ফুটবল আয়োজন করলো, অনেক দেশ থেকে খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা খেলা দেখার জন্য কাতারে এসেছে। কাতারে এসে মুসলমানদের চাল চলন, আখলাক, চরিত্র, মুসলমানদের আপ্যায়ন দেখে, মুসলমানদের কৃষ্টি কালচার, ঐতিহ্য দেখে ওই খ্রিস্টানরা এই কথা বলতে বাধ্য হয়েছে, এই জমিনে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। কত মুসলিমরা কাতারে এসে মসজিদের আজান শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
বানায়া বলতেছি। কাতারের মুসলমানরা অন্য অন্য দেশের খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়া দিয়া চকলেট খাওয়ায়, পিঠা খাওয়ায়, চিপস দেয়। ওই ফকুন্নিরা তো এগুলা চোখেও দেখে নাই। ফাও ছোট ছোট বাচ্চারা জুসের প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে, অতিথিদেরকে ডাক দিয়া দিয়া জুসের প্যাকেট ধরায় দেয়, চকলেটের প্যাকেট ধরায় দেয়, তাদেরকে আপ্যায়ন করে। কারণ আপ্যায়ন করা, মেহমানদারি করা হলো আল্লাহর নবীর সুন্নত। কথা বলেন। হাজার হাজার কোটি টাকা কাতারের সরকার খরচ করছে বিভিন্ন দেশের মানুষদেরকে মেহমানদারি করানোর জন্য। আসলে শুধু মেহমানদারি না, এর মাধ্যমে ইসলামকে প্রচার করা, ইসলাম একটা সুন্দর ধর্ম, সেটাই মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? এই পর্যন্ত কাতারে প্রায় 1000-এর উপরে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। কেন হবে না? ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। ঠিক কিনা বলে? পাশের দেশে ভারতে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না। ঠিক কিনা বলেন? পাশের দেশের ভারতে মুসলমানদেরকে গরু কোরবানি করতে দেয় না, মুসলমানদেরকে মসজিদে যেতে দেয় না, মুসলমানদের মসজিদগুলোতে তারা হামলা করে, মুসলমানদের উপর তারা অত্যাচার করে। অথচ বাংলাদেশে মুসলমান হলো 95 ভাগ, আর অন্য ধর্মাবলম্বী হলো মাত্র 5 ভাগ। বাংলাদেশে কোনো অন্য ধর্মাবলম্বীরা বলতে পারবে না আমরা মুসলমানরা কোনো হিন্দুর গায়ে হাত দিয়েছি। কেন বলতে পারবে না? এর কারণ হলো ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলেন। ইসলাম হলো মানবতার ধর্ম। আল্লাহ তাআলা বলে, নবী ইসলামই তো শান্তি, আপনি সারা দুনিয়াতে শান্তির দাওয়াত দেন। কথা বলেন। শান্তির দাওয়াত দিতে কি কাউকে ভয় করতে হবে নাকি? আর আমরা কি করি? আমরা এমন গরু খাওয়া মুসলমান হইছি, আল্লাহর রাস্তায় জীবন দিব তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই আমরা ঠিকমতো পড়ি না। ঠিক কিনা বলেন? জুমার নামাজটাও ঠিকমতো মসজিদে আসে না। জুমার নামাজের দিন মসজিদে আসে 1টা 25-এ, 1টা 28-এ, পরে এসে জায়গা পায় না, ওযুখানায় আর বাথরুমের পিছনে যায় দাঁড়ায়। কতক্ষণ? শুক্রবারে জুমার দিন ঢাকা শহরে অন্যান্য জায়গায় দেখা যায় মসজিদে জায়গা পায় না, পরে ওযুখানায় দাঁড়ায়। ওযুখানার পাশে ওই যে প্রস্রাবখানা থাকে না, ওই এর ভিতরে একটা কাপড় দিয়ে এক সাইডে দাঁড়ায়, কোন রকম 2টা সেজদা দিয়া জায়গা। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের উচিত ছিল আগে আগে করে আল্লাহর ঘরে ঢুইকা যাওয়া। ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক তো হওয়ার কথা ছিল মসজিদের সাথে। কোথায়? জোরে বলেন, কোথায়? আমাদের সম্পর্ক হওয়ার কথা ছিল মসজিদের সাথে, কিন্তু আজকে আমাদের সম্পর্ক হয়ে গেছে চায়ের দোকানে। কোন দোকানে? চায়ের দোকানে যায় বাংলা সিনেমা না দেখলে আমাদের আর ঘুমই আসে না, মনটা ছটফট করে যে আজকে দোকানে গেলাম না, বাংলা সিনেমাও দেখলাম না। আমার কথার যুক্তি আছে কি আছে না? আমার কথার সত্যতা আছে কি আছে না? এই কারণে মুসলমান, আমরা যদি আল্লাহ রাসূলের সাহাবীদের মতো ঈমানওয়ালা মুসলমান হতে চাই, তাহলে আমাদেরকেও আল্লাহর দ্বীনের জন্য জান দিতে হবে, আল্লাহর দ্বীনের জন্য মাল দিতে হবে। জান আর মাল দেওয়ার শক্তি আমাদের মধ্যে কখন আসবে? সেই ঈমানের পাওয়ার কখন আসবে? যখন আমরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ঠিক কিনা বলেন? কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। যখন আমরা ইসলামের উপরে থাকবো, দ্বীনের উপরে থাকবো, তখন আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি হবে। আল্লাহ সেই কথাই কোরআনে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? মুসলমান, আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেমন করে কোরআনের মাহফিলে হাজির হয়েছেন, ঠিক এমন করে প্রতি ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাত নামান। যেভাবে করে মাহফিলে আসছেন রাত গভীরে, ঠিক 5টা ওয়াক্ত নামাজ এভাবে জামাতের সাথে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। মুসলমান, অনেক রাত হয়ে গেছে, একজন ওঠাওঠি করবেন না। বসেন 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 বসেন, একজন উঠেন না। মাত্র 2 মিনিটে মোনাজাত দিয়ে দেন। কয় মিনিট? 2 মিনিট। দেখেন না, আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে সাহায্য করার জন্য নিজের ঘরে যা ছিল সব নিয়ে চলে আসছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আপনারও এখন মোনাজাতের আগে মসজিদের জন্য যে যা পারেন নিয়ে আসেন অল্প সময়। যে হুজুর, আমি মসজিদের জন্য এটা দিলাম, আমি মসজিদের জন্য 1000, 2000, 500 যা দিলাম, মাত্র 2 মিনিট টাইম, 2 মিনিটের বেশি আমি সময় দিব না। তাড়াতাড়ি কেউ যদি মসজিদের জন্য কিছু দিতে চান, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি।
ব্যাগ দিব, ব্যাগ, ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ আব্দুর রহমান 500 টাকা দাদা দাদির জন্য। এই ব্যাগ নিয়ে ঢুকে যান। এই যুবকরা তোমরা কই কোথায়? তাড়াতাড়ি ব্যাগ নিয়ে ঢুকে যাও। একজন উঠাটি করেন, আমরা এখনই মোনাজাত দিয়ে দেব। এই যে হারুনুর রশিদ নগদ 1000 টাকা বলি মারহাবা। হ্যাঁ সৌদি আছে, আকন্দবাড়ি আব্দুল মান্নান গ্রিসে থাকে, তার মা খুব অসুস্থ, এই জন্য 10,000 টাকা মসজিদে দান করেছেন বলি মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। তাড়াতাড়ি একজন উঠাটি করেন, এখনই মোনাজাত দিয়ে দিব। জুমাবাড়ি 500। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল, প্রবাসীদের কল্যাণে মাহফিল, প্রবাসীদের দোয়া কামনায় মাহফিল, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান মিলে আজকে যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম কলিজার টুকরা পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বায়াতদের আর রহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, আল্লাহ মউতার প্রান্তরে আল্লাহ হযরত সাহাবায়ে কেরাম যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত সারা পৃথিবীর মাটির নিচে যারা শুয়ে আছেন, সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে মালিক, আজকের মজমায় যারা উপস্থিত হয়েছেন, মা বোনেরা মিলে, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাবারা মিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ অত্র অঞ্চলের গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে, আল্লাহ সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, যারা এত সুন্দর মসজিদ বানাইলো, মসজিদে জায়গা দিল, মসজিদে ইট দিল, রড দিল, সিমেন্ট দিল, নগদ টাকা দিল, আল্লাহ যারা মসজিদের নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ যারা ইন্তেকাল করেছেন, সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বর্তমানে যারা কমিটিতে আছেন, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ, আল্লাহ সদস্যবৃন্দ যারা মসজিদের দায়িত্বে আছেন, মসজিদের খেদমত করেন, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ যারা মসজিদের নিয়মিত মুসল্লি, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। যারা মসজিদকে ভালোবাসে, আল্লাহ আপনি তাদেরকেও ভালোবাসেন। মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ অনেক মা বোনেরা এসেছে, মা বোনদেরকে খালি হাতে ফিরায় দিয়েন না। মা বোনদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মা বোনদের মধ্য থেকে যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। আল্লাহ মা বোনদের সকলের মনের নেক আশাগুলো পুরা করে দেন। আল্লাহ আমার সামনে বসা আপনার প্যারা বান্দারা দূর দূরান্ত থেকে আসছে, একজনকেও খালি হাতে ফিরায় দিয়েন না। আল্লাহ আল্লাহ আপনার বান্দারা আপনার দিকে তাকায় আছে, আমাদের দিকে আল্লাহ আপনি রহমতের দৃষ্টি দেন।
আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিয়েন না। জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। মালিক, দুনিয়াতে একটু শীত সইতে পারি না, ওই অন্ধকার কবরে কিভাবে মাটির ভিতরে শুয়ে থাকবো আল্লাহ, ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো গো আল্লাহ। নাই কোনো সাথী, নাই কোনো বাতি, শীতের দিনে কত শীত, গরমের দিনে কত গরম, বিছানা নাই, আসবাবপত্র নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহ, ওই কবরে নিয়ে আযাব দিয়েন না গো আল্লাহ, ওই কবরে নিয়ে শাস্তি দিয়েন না। কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন, কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ, ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিন আল্লাহ। দুনিয়ার সব কল্যাণ আমাদেরকে দান করে, আখিরাতে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিয়ে। মালিক, অনেক ভাইরা প্রবাসে থাকে, গ্রিসে থাকে, সৌদি আরব, অস্ট্রেলিয়া, কানাডা, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, আল্লাহ নাম জানা অজানা কত দেশে আপনার বান্দারা থাকে, প্রবাসী ভাইয়েরা থাকে। ওই ভাইদের জান মালগুলো আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম আল্লাহ। প্রত্যেকটা ভাইকে আপনি বিদেশের মাটিতে ভালো রাখেন। আমরা যখন বিদেশে যাই, কত প্রবাসী ভাইরা এসে জড়ায় ধরে বলে, হুজুর কতটা দিন হইল মা বাবাকে দেখি না, স্ত্রী সন্তানকে দেখি না, প্রবাসে আর ভালো লাগে না। একটা প্রবাসী ভাইয়ের মনে কত যে কষ্ট, কত যে দুঃখ, যে প্রবাসে থাকে সেই জানে। আল্লাহ, আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করিয়েন, সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন, সমস্ত রকম রোগ বিমারি থেকে হেফাজত করিয়েন আল্লাহ। অত্র অঞ্চলের প্রতিটা ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন। আপনার একজন বান্দাকেও খালি হাতে ফিরিয়ে দিয়েন না। অনেক আশা নিয়ে বসে আছে আল্লাহ, আমরা অনেক গুনাহ করেছি, মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে দেন আল্লাহ। মেহেরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন। আজকে আমাকে যেই কয়জন যুবক ভাই আগায় আনতে গেছে আল্লাহ, আপনি সকলের জন্য রিজিকের ফয়সালা করে দেন, সকলের জন্য চাকরি, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দেন। যারা পড়াশোনা করে জিহান যাকাত বাড়ায় দেন। মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে পড়তে পারে আল্লাহ আপনি সেই ঈমান দিয়া দেন, হেদায়েত দিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, যেই দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, আজরাইল আমাদের সামনে এসে হাজির হবে, সেই কঠিন মুসিবতের সময়, কঠিন